বিএনপি রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর এ সরকারের প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান তারেক রহমান নিজেই হচ্ছেন, এটা নিশ্চিত। কিন্তু তারেক রহমানের মন্ত্রিসভার আকার কত বড় হবে এবং কারা থাকছেন তা নিয়ে দলের অভ্যন্তরে নানা ধরনের আলোচনা চলছে। বিএনপির স্থায়ী কমিটি ও দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের মন্ত্রিসভা প্রবীণ ও নবীনদের সমন্বয়ে গঠিত হবে। এতে বিগত বিএনপি সরকারের 2001 থেকে 2006 মন্ত্রিসভার সদস্যরা যেমন স্থান পেতে পারেন, তেমনি একেবারেই নবীন অর্থাৎ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন ব্যক্তিদেরও রাখা হবে। পাশাপাশি বিভিন্ন ধর্ম অবলম্বী প্রতিনিধিত্ব থাকবে নতুন মন্ত্রিসভায়। চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাওয়া বিএনপি জোট ত্রয়োদশ সংসদ নির্বাচনে 209 আসনে জয়ের পর যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মন্ত্রিসভায় রাখা নিয়ে চলছে নানা আলোচনা। তবে বিএনপি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করলে সেখানে যুগপৎ আন্দোলনের সব শরিককে রাখবে নাকি শুধু নির্বাচন জোটে যারা ছিল তারা স্থান পাবে, সেটি এখনও স্পষ্ট নয়। বিএনপি নেতারা বলছেন, আগামী দিনের মন্ত্রিসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, আমির খসরু চৌধুরী, আব্দুল মহিন খান, গহেশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসনাত মাহমুদ টুকু ও ডক্টর জাহিদ হোসেনকে দেখা যেতে পারে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানকে রাখা হতে পারে। ভাইস চেয়ারম্যানদের মধ্যে আব্দুল আওয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। নবীনদের মধ্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও ব্যারিস্টার কাইসার কামাল সহ আরও বেশ কিছু নতুন মুখ মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এছাড়া টেকনোক্র্যাট কোটায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল মন্ত্রিসভায় থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে। এর বাইরে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থ, এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাত, বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে আসা শাহাদাত হোসেন সেলিম, নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়াকে নতুন মন্ত্রিসভায় দেখা যেতে পারে। মন্ত্রিসভার বাইরেও প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টা, বিশেষ সহকারী সহ সেক্টর ভিত্তিক বিভিন্ন পদে অনেকেই পদ পাবেন নতুন সরকারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন মন্ত্রিসভা কেমন হতে যাচ্ছে তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।